starting with an interesting story. The story about a foolish crow and a sly fox. Once there was a foolish crow in a village near a jungle. একসময় জঙ্গলে একটি বোকা কাক বসবাস করত। A clever fox also lived in the jungle. জঙ্গলে একটি চালাক শিয়ালও বসবাস করত। He often came out of the jungle. সে প্রায়ই জঙ্গল থেকে বের হয়ে আসত and managed food for him. এবং তার খাবারের ব্যবস্থা করত। One day the crow stole a piece of meat from butcher shop. একদিন কাকটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করে নিল। It flew away with it. এটি নিয়ে সে পালিয়ে গেল and sat on a branch of tree. এটি গাছের শাখায় গিয়ে বসল। The cunning fox saw it. চালাক শিয়াল এটি দেখল and came under the tree. গাছের নিচে আসলো। He was very hungry that day. সে ওই দিন খুবই ক্ষুধার্ত ছিল। So he felt greedy to eat the pieces of meat. তাই সে মাংসের টুকরাটি পাওয়ার জন্য লোভী হলো। The fox thought for a while, having the piece of meat. সে কিছু সময় ভাবল কি করে মাংসের টুকরাটি পাওয়া যায়। He then began to praise the crow. তারপর সে কাকের প্রশংসা শুরু করে দিল। He said, "You look very beautiful today." সে বলল, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। He saw that the crow was not responding. সে দেখল যে কাক কোনো সাড়া দিচ্ছে না, অর্থাৎ তার কথায় কোনো উত্তর দিচ্ছে না। Then he said, "You can sing very sweetly." তুমি খুব ভালো কি করতে পারো? গান করতে পারো। Could you please sing a song? তুমি কি একটি গান গেয়ে শোনাবে? I am eager to hear a song from you. আমি তোমার কাছ থেকে গান শুনতে আগ্রহী। This time the crow became fluttered. এই সময় কাকটি তুষামোদের ফাঁদে পা দিল। সে খুশি হয়ে গেল। So it began to sing loudly. সে উচ্চস্বরে গান শুরু করে দিল। But no sooner had it opened its lips to sing than the piece of meat fell into the ground from its beak. যখনই সে গান করা শুরু করে দিল তখন এই মাংসের টুকরাটি তার ঠোঁট থেকে পড়ে গেল। At once তখনই the fox took it. এটি নিয়ে নিল and began to eat. খেতে শুরু করলো। After eating the piece of meat, he said, "Oh friend crow, ও বন্ধু কাক, never be flattered by praising." কখনো প্রশংসায় মুখরিত হয়েও না, অর্থাৎ প্রশংসার ফাঁদে পা দিও না। The crow became shocked. আঘাত পেল realizing its fault. অর্থাৎ realizing এর ভুল বুঝতে পেরে সে শকড হলো, আঘাতপ্রাপ্ত হলো। তাহলে আমরা কি বুঝলাম? যে কারো তুষামোদের ফাঁদে আমরা পা দিব না। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। কানিং শব্দের অর্থ কি? চালাক। আর একটা শব্দ হচ্ছে প্রেজ শব্দের অর্থ কি? প্রেজ মানে হচ্ছে প্রশংসা। তারপর হচ্ছে এগার অর্থ আগ্রহী। তারপর হচ্ছে একটা ফরম্যাট আছে, স্ট্রাকচার আছে সেন্টেন্সের, সেটি হচ্ছে নো সুনার হেড। তো এভাবে অর্থগুলো তোমাদেরকে বুঝতে হবে। বোঝার পর এই গল্পটি ভালো করে পড়তে হবে, এর মধ্যে আনসার করতে হবে। তো এই গল্পটির মূল কথা হচ্ছে অনলি ফুলস আর ফ্ল্যাটার্ড, অর্থাৎ বোকারাই তুষামেদি ফাঁদে ফা দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও স্টোরি এবং অন্যান্য বিষয় নিয়ে
আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।